কি খুলেই নিব নাকি কোডটা কাজী ভাই? সাউন্ড তো ক্লিয়ার না? আহ আমরা সম্ভবত সরাসরি অনুষ্ঠানটিতে ঢুকে পড়েছি। ইতিমধ্যেই দর্শক আমাদেরকে প্রশ্ন পাঠানো শুরু করেছেন। জি, আমরা বোধহয় শুরু করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, এই মুহূর্তে বিশ্বের যে প্রান্ত থেকে বাংলা ভাষাভাষী মানুষ আমাদেরকে দেখছেন, নূরের এই এক্সক্লুসিভ লাইভে যুক্ত হয়েছেন, সবাইকে আমি ইব্রাহিম কুব্বাদির পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আজ যুক্ত রয়েছেন, অতিথি হিসেবে যুক্ত রয়েছেন দুজন সময়ের আলোচিত বরেণ্য ইসলামিক স্কলার। যুক্ত রয়েছেন মালয়েশিয়া থেকে সরাসরি ইথিস মালয়েশিয়ার হেড অফ শরিয়া, বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি ইউসুফ সুলতান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শাহেক আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, বরেণ্য আলিমুদ্দিন শেখ গাজী সানাউল্লাহ রহমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলছে রমজান, খুবই ভালো আছি। এরপরও ভালো লাগছে। সুদূর মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে মুফতি ইউসুফ সুলতান ভাই যুক্ত হয়েছেন। অনেক দিন ধরে ইউসুফ ভাইয়ের সঙ্গে সরাসরি দেখা নেই এবং ভার্চুয়ালেও দেখা নেই। তো ইউসুফ ভাই আলহামদুলিল্লাহ দেশের বাইরে প্রচুর কাজ করছেন, অর্থনীতি নিয়ে, যাকাত নিয়ে। হুম, তো আজকে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ইউসুফ ভাইয়ের সঙ্গে সরাসরি যুক্ত হতে পেরেছি, অবশ্যই ভালো লাগছে। সবাইকে জাযাকুমুল্লাহ খাইর। জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের দুজনকে পেয়ে আমরা খুবই আনন্দিত। বিশেষ করে আমাদের দর্শকরাও আজকে আনন্দিত হবে, খুশি হবে। আজকে আমরা কথা বলবো দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা নিয়ে। আমরা জানি ইসলামের মৌলিক 5টি স্তম্ভের মধ্যে একটি হচ্ছে জাকাত। নামাজ, রোজা, হজের মতো করেই জাকাতও একটি ফরজ বিধান। এই জাকাত সম্পর্কে ইসলামের কি বাণী রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই জাকাতকে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন জাকাত সম্পর্কে, সেই বিষয়ে প্রথমে জানবো শায়েখ মুফতি ইউসুফ সুলতান আপনার কাছে। জি, জাযাকুমুল্লাহ খাইরান। আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন দেশ ও দেশের বাইরে থেকে সকলকে প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। মালয়েশিয়াতে এই মুহূর্তে রাত 12টা বাজছে। আশা করছি আমার কথায় আপনাদের সাথে প্রাণবন্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে ইনশাআল্লাহ। যে বিষয় সেটা হচ্ছে জাকাত, দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকাটা কি। আমরা জানি আল কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেখানে আকিমুস সালার নির্দেশ দিয়েছেন, সালাত কায়েম করার নির্দেশ দিয়েছেন, এর সাথে অধিকাংশ জায়গায় ওয়া আতুজ যাকা বা যাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন। এবং রাসূলুল্লাহ জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রসিদ্ধ হাদিসে বুনিয়াল ইসলামু আলা খামসিন বলেছেন, ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর, তন্মধ্যে একটি উল্লেখ করেছেন ইতা ইজ যাকা, অর্থাৎ যাকাত আদায় করা। এই যাকাত আদায় করার প্রতি এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে? এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে রয়েছে গরিব এবং বঞ্চিত যারা, তাদের হক, হুম। তাদের রাইট। অর্থাৎ এই আমাদের সম্পদে ধনী যারা, যারা সচ্ছল, তাদের সম্পদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমাজের যারা জি। দরিদ্র জনগোষ্ঠী, সমাজের যারা অভাবী জনগোষ্ঠী, তাদের জন্য একটা রাইট সাব্যস্ত করেছেন। কেন এই রাইট সাব্যস্ত করেছেন? যেন তারা তাদের এই অসচ্ছলতা, তাদের এই অভাবকে সমাজেরই ধনী শ্রেণীর মাধ্যমে তারা পূরণ করতে পারেন। কাইলা তাকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যেন ধনী শ্রেণীর মাঝে আপনার কুক্ষাগত না হয়ে যায়, কুক্ষিগত না হয়ে যায়, বরং এটা যেন সার্কুলেট করে, এটা যেন আপনার হাতের থেকে হাতে চলে এবং ইকোনমিটা যেন স্টেবল হয়। আমরা দেখি যে যখন, যেমন আজকে আমরা যদি করোনা ভাইরাসের এই ইস্যুর কথা বলি, আমাদের সমাজে অনেক মানুষ চাকরি হারাচ্ছেন, অনেক মানুষের ব্যবসা খারাপ যাচ্ছে, দিনমজুর যারা তাদের দিন আনি দিন খাই যারা তাদের সমস্যা হচ্ছে। এই অবস্থায় আমাদের সমাজে যারা ধনী সমাজ আছেন তারা যদি আপনার তাদের জাকাতটুকু, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম মিনিমাম অ্যামাউন্ট, আল্লাহ তাআলা তো আমাদেরকে চাইলে পুরো 100%ই দিয়ে দিতে বলতেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে জি। যা কিছু আছে সবকিছুর মালিকানা কিন্তু আল্লাহ তাআলা। কিন্তু তিনি আমাদেরকে আমাদের সম্পদের মাত্র 2.5%
যেটা সাধারণত ইনকাম ট্যাক্সের থেকে অনেক কম। আমরা সাধারণত হুম। আমাদের যে ফোন কলে যে কথা বলি সেখানেও কিন্তু আমরা প্রায় 15% ভ্যাট দিয়ে থাকি। তো আল্লাহ তাআলা আমাদের সম্পদের জাস্ট 2.5% দিতে বলেছেন, এটা খুবই নগণ্য। এবং এটা আমরা অনেক গবেষণা রয়েছে, স্টাডি রয়েছে, যে আমরা সকলে যাদের উপর জাকাত ফরজ হয় আমরা যদি ঠিকমতো আদায় করি তাহলে দারিদ্র আসলে আমাদের সমাজে থাকবে না। অর্থাৎ এমন নয় যে ধনী গরিবের বৈষম্য থাকবে না, থাকবে, ধনীও থাকবে গরিবও থাকবে, কিন্তু এই যে এখন না খেয়ে থাকতে হয় এই শ্রেণীকে কিন্তু আমরা সমাজে দেখবো না। তো এক কথায় খুব অল্প সময় যদি আমি বলতে চাই, জাকাতের গুরুত্ব হচ্ছে অপরিসীম, বিশেষ করে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে। এর উপরে গিয়েও অর্থনীতিকে সচল রাখা, অর্থনীতিকে স্থিতিশীল রাখা। এই যে বর্তমান সময়ে অর্থনীতি স্থবির হয়ে পড়েছে, আমরা যখন তাদের হাতে জাকাত পৌঁছে দিব তারা আবার সেই টাকা নিয়ে বাজারে আসবে, বাজার থেকে ক্রয় করবে জিনিসপত্র। ক্রয় করার কারণে চাহিদা বৃদ্ধি পাবে, ফ্যাক্টরি গুলোকে আরো বেশি বাজার প্রোডাকশনে যেতে হবে, প্রোডাকশনে যাওয়ার জন্য তাদেরকে পারিশ্রমিক দিতে হবে শ্রমিককে। এভাবে করে পুরো জি। ইকোনমিটা, পুরো অর্থ ব্যবস্থাটা কিন্তু আবার সচলতা চলে আসবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চমৎকার বলেছেন শাহেখ, জাজাকাল্লাহ। আমরা আসবো গাজী সানাউল্লাহ রহমানী সাহেব মোহতারাম। আপনার কাছে জানতে চাইবো যে আমরা জেনেছি জাকাতের বিধান সম্পর্কে। আমরা এই মুহূর্তে জানতে চাচ্ছি যে জাকাত প্রদান করলে যিনি জাকাত দিবেন তার জন্য কি পুরস্কার রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার ঘোষণা করেছেন, কি বিধান রয়েছে এই বিষয়ে? ধন্যবাদ ইব্রাহিম কুব্বাজি আপনাকে চমৎকার প্রশ্ন করার জন্য। এবং আমি আজকে সকল দর্শক শ্রোতাদেরকে জানাতে চাই যে যেহেতু আজকের এই এপিসোডটি, এই পর্বটি স্পেশাল ফর জাকাত, এবং এই বিষয়ে নূর কর্তৃপক্ষের সঙ্গে আমার বারংবার কথা হয়েছিল আমরা কাকে এই বিষয়টাতে আমরা বিরক্ত করতে পারি বা কার কাছ থেকে বেশি ইস্তেফাদা গ্রহণ করতে পারি। তো আমি আমার গত 15 বছর অথবা এক যুগেরও বেশি সময় ধরে যে সমস্ত তরুণ স্কলারদেরকে খুব কাছ থেকে দেখে আসছি এবং যাদেরকে আমি মনে করি যে সম্ভাবনাময় একটি পর্যায়ে তারা উপনীত হতে পেরেছেন ইতিমধ্যে, তো সেই জায়গাটিতে আছেন মুফতি ইউসুফ সুলতান। তিনি জাকাতের বিষয়গুলো নিয়ে বলবেন। একটি বিষয় হলো যে জাকাতের মূলত আমি তিনটি উপকারিতার কথা বলতে চাই। একটি হলো জি। তোহারাত। জাকাত মানে হলো পবিত্রতা। দেখুন, হুম। আপনি নামাজ পড়লে বা আমি নামাজ পড়লে এই নামাজের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে উপকৃত হচ্ছি। আমার এই নামাজ কিন্তু আপনাকে কোনো উপকার দিচ্ছে না। আমার এই নামাজ কিন্তু আমার প্রতিবেশীকে কোনো উপকার দিচ্ছে না। আমার ইবাদত হচ্ছে, জি। হজ আমি করছি, এতে কি হচ্ছে? আমার উপকার হচ্ছে। আমি রব্বুল আলামিনের একটি ফরজ আদায় করলাম, আমি এই ফরজের জিম্মা থেকে আমি মুক্ত হয়ে গেলাম। জাকাত জি। এমন একটি ফরজ যেটিকে রব্বুল আলামিন এমন ভাবে করেছেন যাতে করে এই জাকাতের মাধ্যমে আমার যেভাবে ফায়দা হচ্ছে আমার প্রতিবেশীর কিন্তু ফায়দা হচ্ছে। দেখুন, মানুষ তার চর্ম চোখে আল্লাহকে দেখতে পারবে না। কেন দেখতে পারবে না? হুম। তাহলে আর ঈমান বিল গায়ব থাকবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলি, অনেক বিষয়গুলোর উপর আমরা ঈমান এনেছি যে আল্লাহকে আমরা দেখি না। এটি ঈমান যে আল্লাহকে দেখিনি। এটিও ঈমান যে রব্বুল আলামিন বলছেন যে জাকাতের মাধ্যমে তোমার সম্পদ আর নুমা ও বৃদ্ধি পাবে। আমরা দেখতে পাচ্ছি এক লোকের কাছে 1 লক্ষ টাকা আছে, তো তিনি 2,500 টাকা জাকাত দিয়ে দিলেন, তো 1 লক্ষ টাকা হুম। থাকলো না, তার টাকা কমে গেল। জি। এটা মানুষের দৃষ্টি, এটা চোখের দৃষ্টি। কিন্তু রব্বুল আলামিন বলছেন ফিহি বারাকাতুন, এর ভিতরে রয়েছে বারাকাত। হুম। ফিহি তহারাতুন, এর ভিতরে রয়েছে তহারাত। ফিহি সলাহুন, এর ভিতরে রয়েছে সম্পদকে পবিত্র করার একটি আলাদা যোগ্যতা। তাহলে বোঝা হুম। গেল যে তিনটে বিষয়। একটি হলো আল্লাহ বলছেন তুমি দেখছো তোমার মাল কমছে, কিন্তু আমি রব বলছি তোমার মাল কমছে না। তুমি দেখছো তোমার মাল থেকে সম্পদ চলে যাচ্ছে, আমি বলছি তোমার মাল থেকে সম্পদ যাচ্ছে না এবং সম্পদকে পবিত্র করছে। তুমি দেখছো তোমার জি। মালের শক্তি কমে যাচ্ছে, অ্যামাউন্ট কমে যাচ্ছে, পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু রব বলছেন যে না, কমছে না। এটি কি করে? হুম। এটি কেমন যেন বান্দার বিশ্বাসের সঙ্গে জি। রব্বুল আলমিনের রহমতের, রব্বুল আলমিনের কুদরতের একটি আমি বলবো যে একটি ভালোবাসার খেলাও আপনি বলতে পারেন। এই বিষয়টি, বান্দা আমার কথার উপর বিশ্বাস করে তুমি জাকাত দাও, তোমার সম্পদকে বাড়ানোর দায়িত্ব আমার। তুমি জাকাত দাও, তোমাকে তোমার সম্পদকে পবিত্র করার দায়িত্ব আমার। তুমি জাকাত দাও, 1 লক্ষ টাকার ভিতরে তুমি 2,500 টাকা দিচ্ছ। কোন 2,500 টাকা মহতারাম? যে টাকা হুম। আপনার খাদ্যে ব্যবহার হচ্ছে না, যেই টাকা আপনার বাসস্থানে ব্যবহার হচ্ছে না, যেই টাকা আপনার পরিবারের প্রয়োজনে ব্যবহার হচ্ছে না, যেই টাকা আপনার নিত্যদিনের প্রয়োজনে ব্যবহার হচ্ছে না, যেই টাকা 1টি বছর পর্যন্ত পড়ে রয়েছে, এই টাকা থেকে রব্বুল আলামিন অনলি 2.5%। মহতারাম সুলতান ভাই বলেছে হুম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আছে সব আল্লাহর। আর আমরা তো আল্লাহর সঙ্গে চুক্তি করে এসেছি যে আমাদের সবকিছু, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একজন মুমিন
তার জীবনকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে, একজন মুমিন তার উপার্জনকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে, একজন মুমিন তার ইনকামকে আল্লাহর কাছে সঁপে দিয়েছে। কেন? বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য জান্নাত রয়েছে, তাদের জন্য জান্নাত রয়েছে। জান্নাতের বিনিময়ে সব তো আল্লাহকে দিয়ে দিচ্ছে। এরপর রব্বুল আলামিন বলছেন যে তুমি তোমার জাকাত থেকে মাত্র 2.5%, সম্পদ থেকে 2.5% দান করবে। আজকে দেখুন রব্বুল আলামিন বারবার কোরআনে বলছেন তোমাদের রিজিকের জিম্মাদার আমি, তোমাদের রিজিকের জিম্মাদার আমি। এক জায়গায় শয়তান জি। বলেছেন ও তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখাচ্ছে। শয়তান শয়তান আমাদেরকে দারিদ্রতার ভয় দেখাচ্ছে। মানুষ আল্লাহর কথাকে যদি আমি বিশ্বাস না করতে পারি, আর শয়তান আমার মনে ওয়াসওয়াসার সৃষ্টি করতেছে যে তোমার সম্পদ তো কমে যাবে। মহতারাম, যাকাত এমন একটি ইবাদা যে ইবাদত শুধু আমার সম্পদকে পবিত্র করছে না, আমার মনকে পবিত্র করছে। আজকে ইউসুফ সুলতান ভাই জি। আমাদের সঙ্গে আছেন, আমি আশা করবো যে 40 মিনিট পর্যন্ত আমাদের অনুষ্ঠানটি কন্টিনিউ হবে। আমাদের দর্শকরা যেন তাদের সকল কনফিউশন গুলি আজকের এই অনুষ্ঠানে উপস্থাপন করেন। এবং বেশি মহতারাম, আমি ইউসুফ ভাইকে সাথে নিয়ে বলতে চাই, নামাজ নিয়ে আমাদের যতটা কনফিউশন, মানে বিভিন্ন মাসলার ক্ষেত্রে আমরা যে দুর্বোধ্যতা থাকি, সবচেয়ে বেশি দুর্বোধ্যতা থাকে আমাদের যাকাতের ক্ষেত্রে। এবং একটি বিষয় আমি ইউসুফ সুলতান ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করব, অনেকে বলে থাকেন যে আমি ঋণগ্রস্ত, অথচ উনি 40 লাখ টাকার প্রাডো গাড়ি হাঁকাচ্ছেন, বলেন আমি ঋণগ্রস্ত, উনি থাকছেন 4000 স্কোয়ার ফিটের লাক্সারিয়াস ফ্ল্যাটে। এই বিষয়গুলো আমার মনে হয় যে আজকে দর্শকদেরকে পরিষ্কার করা দরকার। আমি শেষ করব, প্রশ্নোত্তর পর্বে আমরা চলে যাবো। ইনশাআল্লাহ আমরা জানবো। সংবাদ দিয়ে ইব্রাহিম কোম্পানি আমরা অত্যন্ত মর্মাহত। আজকে একই সঙ্গে তিনটি বেতন আদায় ঘটনা। একটি হলো যে আমাদের এই নূর পেজেও যিনি সপ্তাহে বেশ কয়েকদিন আমাদের সঙ্গে থাকেন, খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রম পরিব, তার পিতা আজকে ইন্তেকাল করেছেন। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। বাংলাদেশে একজন খ্যাতিমান ইসলামিক চিন্তাবিদ এবং রাজনীতিবিদ, ইসলামী ঐক্য জোট বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামি, তিনিও ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। এবং সঙ্গে সঙ্গে একজন খ্যাতিমান ব্যক্তিত্ব, বাংলাদেশে অনেক তারকা অস্তমিত যাবে, যারাই যাবেন তাদের মতো আর কেউ আসবে না, এমন একজন বাংলাদেশের খ্যাতিমান তারকা যিনি ইন্তেকাল করেছেন বেশ কিছুদিন আগে। আমি এবং ইউসুফ ভাই তার সান্নিধ্যে বরকত পরিশোধ হওয়ার সুযোগ পেয়েছি, সেটি খুব স্বল্প সময়। গোটা বাংলাদেশে তার জন্য এখনো পর্যন্ত মানুষ চোখের পানি ফেলেন। তিনি হযরত মাওলানা ডক্টর খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব রহিমাহুল্লাহ তাআলা আজকের এই দিনটিতে তিনি ইন্তেকাল করেছিলেন। আমরা তার মর্যাদা বুলন্দের জন্য আল্লাহর কাছে দোয়া করছি, এবং সমাজে যেন আব্দুল্লাহ জাহাঙ্গীরের মতো দায়ী ইখলাসের সঙ্গে দ্বীনের দাওয়াত দেন, ঐক্যের কথা বলেন, ভালোবাসা নিয়ে সকলের কাছে ছুটে যান, এমন আব্দুল্লাহ জাহাঙ্গীর করে গড়ে উঠুক, এটি আল্লাহর কাছে কামনা করছি। ইব্রাহিম কুব্বাদি, ধন্যবাদ। আমিন। ধন্যবাদ শেখ। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে দেখছেন নূরের পেজ থেকে অথবা ইউটিউব থেকে এই সরাসরি প্রশ্ন উত্তর ভিত্তিক এই লাইভ অনুষ্ঠানটি, তাদের সবার কাছে অনুরোধ আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন, যেন আমাদের অন্যান্য দিনী ভাইরাও এই লাইভটি দেখে উপকৃত হতে পারে। এবং যারা দেখছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের শায়েখদ্বয়ের কাছে, তাহলে অবশ্যই লিখে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা আসবো শায়েখ মুফতি ইউসুফ সুলতান মোহতারাম আপনার কাছে। আমরা জেনেছি জাকাতের বিধান সম্পর্কে, জাকাতের পুরস্কার সম্পর্কে। আমরা এই মুহূর্তে জানতে চাই জাকাত আদায় করার পদ্ধতি কি, অর্থাৎ কি কি জিনিসের উপর, কি কি বস্তুর উপর জাকাত ফরজ হয়েছে, জাকাত দিতে হবে, সেই বিষয়ে আপনার কাছে বিস্তারিত জানতে চাইবো এখন। জি, জাযাকাল্লাহ খাইরান। প্রথমত হচ্ছে সম্পদ, যে সম্পদের উপর জাকাত আসে সেই সম্পদের ক্ষেত্রে মৌলিক শর্ত হচ্ছে 1 নম্বর, সেই সম্পদটার ব্যাপারে পূর্ণ মালিকানা থাকা, ওনারশিপ থাকা, এবং সেই সম্পত্তির পূর্ণ মালিকানা বলতে সেটা পজিশনে থাকা, অর্থাৎ আমি চাইলেই সেটাকে ট্রানজাক্ট করতে পারছি, সেটাকে ক্রয় বিক্রয় করতে পারছি, সেটাকে আমি হস্তান্তর করতে পারছি কারো কাছে, এটা। এবং 3 নম্বর হচ্ছে এই সম্পদটার মধ্যে আরবিতে আমরা বলি নামা থাকার অর্থ হচ্ছে যে যেটা ইনকাম জেনারেটিং, যেখান থেকে সাধারণত বৃদ্ধি হয়, এরকম সম্পদ হওয়া। এখন এই শর্তের আলোকে, এই নামা শর্তের আলোকে ওলামায়ে কেরাম যেই ক্যাটাগরি গুলো বলেছেন, 1 নম্বর হচ্ছে স্বর্ণ রূপা, যদিও সেটা ব্যবসার জন্য না হয়, যদিও সেটা আমাদের অলংকার হয় না কেন, কিন্তু এটা প্রাকৃতিক ভাবে এটার মাঝে বৃদ্ধি পাওয়ার একটা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, কাজেই সর্বাবস্থায় এটাকে আমরা যাকাতের জন্য হিসাব করব। 2 নম্বর হচ্ছে স্বর্ণ রূপার স্থলাভিষিক্ত বর্তমান সময়ে কাগজে মুদ্রা
কাজে কাগজে মুদ্রাকেও আমাদের ক্যাশ যেটা থাকবে, হুম, ক্যাশের সাথে সাথে ব্যাংকে যে ব্যালেন্স থাকবে, সেভিংস থাকবে, এফডিআর থাকবে, বন্ড ডিবেঞ্চার থাকবে কিংবা শেয়ার থাকবে, যেগুলোকে সহজে তরলায়ন করা সম্ভব, সহজে বিক্রয় করে ক্যাশ করা সম্ভব, এই সবগুলোকে জাকাতের জন্য হিসেব করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর, গোল্ড সিলভার এবং ক্যাশ ব্যাংক ব্যালেন্সের কথা বললাম। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ব্যবসার সম্পদ, যেটাকে আমরা ইংরেজিতে আর্টিকেলস অফ ট্রেড বলি। ব্যবসার সম্পদের বিবরণ হচ্ছে ওই সম্পদ যেটাকে আমরা ক্রয় করার সময় ব্যবসার নিয়তে মানে বিক্রয়ের নিয়তে ক্রয় করেছি। এখন কোনো জি, ব্যক্তি যদি ক্রয় করার সময় বিক্রয় না করে নিজে ব্যবহার করার নিয়তে এটা ক্রয় করে থাকেন, এটাকে আমরা ব্যবসার সম্পদ বলবো না। অথবা উনি ক্রয় করার সময় কোনো নিয়তি করেননি, সেটাকেও আমরা ব্যবসার সম্পদ বলবো না। ব্যবসার সম্পদের ক্ষেত্রে বিধান হচ্ছে আমাদের ওই ওই সম্পদটার যে যেদিন আমাদের জাকাত হিসেব করার দিন আসবে, সেদিনের বিক্রয় মূল্যটাকে আমাদের জাকাতের জন্য হিসেব করতে হবে। এবার আমরা বলি যে এই সম্পদগুলোর ব্যাপারটা আমরা জানলাম, এখন কখন আমরা জাকাত দেব? আমরা প্রথম হুম, যেদিন নিসাব পরিমাণ, নিসাব হচ্ছে সর্বনিম্ন যে পরিমাণ জি, সম্পদ একজন মানুষের কাছে থাকলে তাকে আমরা শরীয়তের দৃষ্টিতে সচ্ছল মনে করি, ধনী মনে করি, ওই 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 পরিমাণটা, এই পরিমাণটা শরিয়াতে স্বর্ণ এবং রূপো দুটা দুটা দিয়ে উল্লেখ করা হয়েছে। স্বর্ণের ক্ষেত্রে সাড়ে জি, সাত ভরি স্বর্ণ, আর রূপার ক্ষেত্রে 52.5 ভরি রূপার করার কথা বলা হয়েছে। এই পরিমাণ সম্পদ আইদার স্বর্ণ অথবা রূপা, কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে তাহলে শুধু স্বর্ণের 7.5 ভরি, শুধু রূপা থাকলে শুধু রূপার ক্ষেত্রে 52.5 ভরি, আর যদি মিক্স থাকে কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা কিছু ব্যবসার সম্পদ, তাহলে যেটাতে নিসাব হবে সেই অনুযায়ী ওনার উপর জাকাত আসবে। তো এই ক্ষেত্রে নিয়ম জি, যেটা, সেটা হচ্ছে প্রথম যে দিন উনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছেন, সেদিন থেকে 1 চন্দ্র বছর 1 lunar year পরে ওনার জাকাত হিসাব করার দিন। তো আমরা জানি জি, যে সৌর বর্ষে সাধারণত 365 দিনে 1 বছর হয়, কিন্তু আপনার চন্দ্র বছরে 354 দিনে, অর্থাৎ 11 দিন কমে কিন্তু আপনার 1 বছর হয়। তো এই 11 এই 300 মানে আমি যদি যেমন উদাহরণস্বরূপ, আমরা রমজানের 1 তারিখে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছি এবছর, তাহলে আগামী বছর রমজানের 1 তারিখে আমার জাকাত হিসেব করার তারিখ। ওই দিন আমার জি, কাছে জাকাত পরিমাণ জাকাতের যোগ্য যত সম্পদ থাকবে সবগুলোকে আমি টাকায় হিসাব করে বা ইউএস ডলার যে কোনো একটা মুদ্রায় হিসাব করে সেটার 2.5% আমি জাকাত দিয়ে দিব। আমি সংক্ষেপে পুরো ইসুফ বিষয়টাকে ভাই, তুলে আমি ধরার চেষ্টা আমি করছি। একটু একটু আপনার সঙ্গে ঢুকতে চাই। একটি বিষয় মনে হয় জি, আমরা দর্শককে স্পষ্ট করতে পারি। যে কথাটি আপনি জি, বলেছিলেন যে যে সম্পদের উপর আমার পূর্ণ মালিকানা আছে, আমরা দেখি যে অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে যেটা ডাইরেক্ট মানে ডিরেক্টর ভিত্তিক, আমরা 4 জন হয়তো ডিরেক্টর। তো সেই ব্যবসায়িক হুম, হুম, প্রতিষ্ঠানের বাৎসরিক লভ্যাংশ হতে পারে 5 কোটি টাকা, 10 কোটি টাকা। এক্ষেত্রে অনেকে আমাদেরকে যে প্রশ্নটি করেন যে শাহ, এটার পুরোপুরি মালিক তো আমি একা নই, আমি মালিক নই, আবার আমি মালিকের বাইরেও নই। এই বিষয়টা মানে ইউসুফ সুলতান ভাই এখানে আপনি একটু যদি ক্লিয়ার করে দেন দর্শককে, সেক্ষেত্রে আমার মনে হয় একটু সুবিধা হয়। এই বিষয়ে তারা আসলে কি করবে? জি। জি। হুম, ব্যবসার হুম, সম্পদের ক্ষেত্রে প্রথম, ব্যবসার বা মানে কোম্পানির ক্ষেত্রে বা আপনার ব্যবসার প্রতিষ্ঠানের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, যে যেই সম্পদগুলোকে আমি আগে যেমনটা বলেছি বিক্রয়ের জন্য যেগুলো ক্রয় করা হয়েছে, তো বিক্রয়ের জন্য কি ক্রয় করা হয়, যেমন ব্যবসার বিভিন্ন কাঁচামাল, র মেটেরিয়াল যেটাকে আমরা বলি, তৈরি পণ্য যেগুলোকে অলরেডি রেডি প্রোডাক্ট যেগুলো, এই ধরনের বা শিপিং এর জন্য এখন ওয়েট করছে, এখনো শিপিং হয়নি, এই ধরনের সম্পদগুলো যেগুলো আছে, স্টক আছে, এগুলোকে আমাদের জাকাতের জন্য হিসাব করতে হবে। কিন্তু যদি কোনো ফিক্সড অ্যাসেট থাকে বলতে কোম্পানির নিজস্ব ব্যবহারের জন্য গাড়ি, নিজস্ব ব্যবহারের জন্য আপনার ফ্ল্যাট, অথবা নিজস্ব ব্যবহারের জন্য বিভিন্ন মেশিনারিজ, কম্পিউটার ইত্যাদি, এগুলোর উপর জাকাত আসবে না। এছাড়া ক্যাশের উপর জাকাত আসবে, ব্যাংকে যে ব্যালেন্স থাকবে সেটার উপর জাকাত আসবে, হুম, শেয়ারে যদি ব্যবসা বিনিয়োগ থাকে অন্য জায়গায়, স্টক মার্কেটে, এবং সেটা শুধুমাত্র বিক্রয় করার জন্যই ক্রয় করা হয়েছে, সেগুলোর উপর জাকাত আসবে। এবার আপনি আপনি যে প্রশ্নটি করেছেন, যে একটা কোম্পানিতে 4 জন ডিরেক্টর আছে বা একাধিক ডিরেক্টর আছেন, একাধিক শেয়ার হোল্ডার আছেন, তারা যেটা করবেন প্রথমত ওই কোম্পানির মোট অ্যাসেট কত কত টাকা সেটা হিসাব করবেন। তো ধরুন কোম্পানির ব্যালেন্স শিট বলে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, সাধারণত বছরে একবার অডিট করার পর সেই ব্যালেন্স শিটটা আমরা জানতে পারি, বা অডিট না করাও ছাড়াও আমরা জানতে পারি। সেক্ষেত্রে সেটার মাধ্যমে আমরা কোম্পানির সমুদয় অ্যাসেট কত সেটা আমরা জানতে পারবো। ধরুন আমরা ধরলাম সেই কোম্পানির টোটাল অ্যাসেট হচ্ছে 1 কোটি টাকা। এখন এখান থেকে জি, আমরা দেখবো যে এই কোম্পানির ক্যাশ, ব্যাংক ব্যালেন্স এবং এই যে ব্যবসার সম্পদ আমি যেগুলো বললাম, এগুলো কত পার্সেন্ট। তো ধরুন এই সব মিলে আমরা হুম, দেখলাম যে 25% হচ্ছে এই 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 ধরনের সম্পদগুলো, অর্থাৎ 25% জাকাতযোগ্য সম্পদ আছে এই কোম্পানিতে। এখন এই যে শেয়ার হোল্ডারের আচ্ছা, কথা বললেন, এই শেয়ার হোল্ডার যদি আমরা ধরি 4 জন শেয়ার হোল্ডার সম পরিমাণ শেয়ারের মালিক, সবাই 25% করে মালিক, তার মানে এক একজনের অ্যাসেটের পরিমাণ 25 লক্ষ। তাহলে 25 লক্ষর 25% মাত্র জাকাতযোগ্য সম্পদ, ওই 25%-এর 2.5% আমাদেরকে জাকাত দিতে হবে।
অর্থাৎ ওনার আচ্ছা। মালিকানাধীন জাকাতযোগ্য সম্পদ যতটুকু ওই কোম্পানিতে, ওইটার হুম। 2.5% ওনাকে জাকাত হিসেবে আদায় করতে হবে। এটা হচ্ছে এখানে মূলনীতি আর কি। জাযাকুমুল্লাহ। ধন্যবাদ শাহেখ। আশা করে যারা যুক্ত রয়েছেন আমরা বুঝতে পেরেছি যে জাকাতের কি কি বস্তুর উপরে জাকাত দিতে হবে, এটা আমরা ক্লিয়ার হয়েছি। আমরা শাহেখ গাজী সানাউল্লাহ রহমানী সাহেবের কাছে আসতে চাই। আমরা আপনার কাছে জানতে চাই যে আমরা রমজান আসলেই এই মুহূর্তেই বিশেষ করে জাকাত আমরা আদায় করতে থাকি বা জাকাত বিষয়ে আলোচনা হয়। মূলত জাকাত জাকাত কি রমজানে দিতে হয় নাকি জাকাত যে কোনো সময় দিতে পারবে, সে বিষয়ে আপনি আলোচনা করবেন। ধন্যবাদ ইব্রাহিম কোব্বাতি। এই কথাটি অবশ্য সম্ভবত ইউসুফ সুলতান ভাইয়ের আলোচনায় একটু আলোকপাত হয়েছে। রমজানে জাকাত দেওয়া উত্তম, কিন্তু রমজানে হুম। জাকাত দেওয়া আবশ্যক নয়। ইউসুফ ভাই জি। বলেছেন, অথবা জাকাত প্রদানের ক্ষেত্রে আমাদের ধর্তব্য হলো চন্দ্রমাস অনুযায়ী, চন্দ্রমাস অনুযায়ী আমরা যেন জাকাত প্রদান করি। অনেকের দেখা যায় যে রমজান আসার 5 মাস আগে ওনার শরীরের পরিভাষায় আমরা যেটাকে হাওলানা হাউল বলি, 1 বছর অতিক্রম হয়ে গিয়েছে, কিন্তু উনি রমজানের জন্য অপেক্ষা করছেন, 5 মাস পরে তিনি জাকাত দিচ্ছেন, তাহলে এটা তো 1 বছর জি। হলো না, ওনার জন্য 1.5 বছর হয়ে গেল। হুম। এই জন্য হুম। উচিত হলো আরবি মাস অনুযায়ী যে হিসাব করি, তাহলে কিন্তু আমার সমস্যাটি হয় না। অনেকেই এক্ষেত্রে পহেলা রমজান হিসাব করে থাকেন। তো এই জন্য আসলে জি। রমজানে দিলে উত্তম, কিন্তু রমজানে দেওয়াটা আবশ্যক নয়। আপনার যদি বছর অন্য সময় শেষ হয়ে যায়, 1 বছরের হিসাব আমরা যেভাবে করি, সেটা যদি অন্য যে কোনো সময় শেষ হয়ে যায়, তাহলে তখনই যেন জি। আমরা জাকাত প্রদান করি। এই কারণ হলো আমি জানি না রমজান আসা পর্যন্ত আমার যদি 3 মাস বা 4 মাস সময় বাকি থাকে, রব্বুল আলামিন আমার তাকদীরে আমার হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করবেন কি না। এমন যেন না হয় যে আমি নফল সওয়াবের হুম। জন্য, অধিক সওয়াবের জন্য অপেক্ষা করছি, কিন্তু আমার ফরজ থেকে আমি পিছনে হটে গেলাম। রমজান আসার আগ পর্যন্ত 3 মাস, 4 মাস, 5 মাস হয়ে যাচ্ছে, আমি জাকাত প্রদান করছি না। বিষয়টা এমন না হয়ে, বরং এমনও হতে পারে যে এখন থেকে আমি প্রতি আরবি মাস অনুযায়ী জাকাত প্রদান করবো, রমজান টু রমজান, পহেলা রমজান থেকে আরেক রমজান পর্যন্ত। তো এটি হওয়া উচিত। আমি আবারও কথাটি শেষ করছি, রমজানে দেওয়া জি। উত্তম, তবে আবশ্যক নয়। যখন আমার বছর শেষ হয়ে যাবে, তখনই হুম। জাকাতের ফরজ আমাদের আদা করতে হবে। ধন্যবাদ। এ জি। বিষয়ে ইউসুফ ভাই কিছু যদি যুক্ত করতে চান। জি, আপনি যেমনটা বলেছেন আর কি, রমজান, আমি একটু আগে যেটা বলেছি যে প্রথম যেদিন নেসাবের মালিক হবে সেখান থেকে ওনার হুম। বছর গণনা শুরু, এটা প্রতি বছর ওনাকে নোট রাখতে হবে। এখন কেউ যদি ভুলে যায়, হুম। সেক্ষেত্রে আমাদের দেশে যেহেতু অনেকে এমন হয়ে থাকে যে আগে কখনো জাকাত দেননি, তখন আমরা বলি যে ঠিক আছে, আপনি হিসাবের সুবিধার্থে রমজানের 1 তারিখ বা আপনার 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 মনে থাকে এরকম একটা তারিখ ঠিক করতে পারেন। এটা হচ্ছে 1 নম্বর, যে আপনি হিসাবটা কবে করবেন। হিসাবটা আসলে যেদিন আপনার জাকাত হিসাবের তারিখ ওদিনই করতে হবে, মানে ওদিনের হিসাবে হিসাবটা করতে হবে। 2 নম্বর হচ্ছে আদায় করব আমরা কখন। যে কোনো আমলের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা বক্তব্য আছে যে দুনিয়াবি কোনো বিষয় পরিকল্পনার ক্ষেত্রে তুমি এমন ভাবে পরিকল্পনা করো যেন তুমি আজীবন বেঁচে থাকবে। অর্থাৎ আমি যদি জানি যে আমি আজীবন বেঁচে থাকবো, তাহলে ব্যবসাটা আমাকে এই মুহূর্তেই করতে হবে, এটা আমার মাথায় থাকবে না। টাকাটা হুম। আমাকে এই মুহূর্তেই কামাইতে হবে, এই জিনিসটা আমার মাথায় থাকবে না। কিন্তু আখেরাতের বিষয় যখন পরিকল্পনা করবে, তখন এমন ভাবে করবে যেন আগামীকালই মারা যাবে। অর্থাৎ আমি যদি জি। জানি যে আজকে আমার শেষ দিন, আগামীকালই আমি মারা যাব, তাহলে আজকে আমি আমলে বাড়িয়ে দিব। তো জাকাত বা যে কোনো আমলের ব্যাপারে সত্য যেটা, সেটা হচ্ছে যে যখন ওয়াজিব হয় এরপর যত দ্রুত সম্ভব আদায় করে ফেলা ভালো। যেমন অনেকেই হয়তো হজ করেননি এতদিন সুযোগ থাকার পরও, এবার দেখুন তো হজ অনিশ্চিত হয়ে গিয়েছে, বাংলাদেশ থেকে হজ অলরেডি করা হবে না বলে দেওয়া হয়েছে। আগামী বছর বা আরো পরে আমরা কবে আবার সুযোগ আসবে, আল্লাহ হায়াতে রাখবেন কিনা আমরা জানি না, এভাবে কিন্তু সুযোগ চলে যায়। কাজেই জাকাত আমাদের ওয়াজিব হওয়ার পর দ্রুত দেওয়া উচিত। এখন কেউ যদি দেননি বা রমজান চলে আসছে, এখন উনি হুম। আদায় করেন, ঠিক আছে, এটার জন্য আল্লাহ তাআলা অবশ্যই রমাদান মাস হিসেবে অতিরিক্ত ইনশাআল্লাহ সওয়াব দিবেন। কিন্তু এই যে শুধু এই জি। উসিলায় এই হেতুতে আমরা বিলম্ব করাটা ঠিক হবে না। ঠিক জাযাকুমুল্লাহ। হবে। জি, জাযাকাল্লাহ। আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছেন, আমরা লাইভে নূরের পেজ থেকে কয়েকটি প্রশ্ন আমরা নিব। একটি প্রশ্ন আমরা জানতে চাইবো শেখ ইউসুফ সুলতান মোহতারাম আপনার কাছে, যে একজন প্রশ্ন করেছেন, তরিকুল ইসলাম ভাই নামে একজন ভাই আমাদেরকে প্রশ্ন করেছে, বিকাশে জাকাতের টাকা পাঠালে খরচ কি জাকাতের টাকা থেকে দেওয়া যাবে? জি, এ প্রশ্নটি ব্যাপারে আশা একটা করি বুঝতে পেরেছেন। শরিয়ার হুম। মূলনীতি হচ্ছে যে, যেমন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনার বিক্রেতার দায়িত্ব হচ্ছে আপনার পণ্য ডেলিভারি করা, তার বিক্রেতাকে হুম। ডেলিভারি করার জন্য যেই মূল্য বহন করতে হয় সেটা তাকে বহন করতে হবে। অনুরূপভাবে ক্রেতার দায়িত্ব জি। হচ্ছে মূল্য পরিশোধ করা, মূল্য পরিশোধ করার জন্য যদি কোনো ফিস থাকে সেটা তাকে বহন করতে হবে, যদি না পরস্পর এগ্রি করে ভিন্ন হুম। কিছু তারা পরস্পর এগ্রিমেন্ট করে থাকে। তো এই ক্ষেত্রে জাকাতের ব্যাপারটা হচ্ছে জাকাত দাতার উপর ওয়াজিব, জাকাতের টাকাটা
জাকাতের যিনি হকদার তার কাছে পৌঁছানো এবং তাকে এটার মালিক বানিয়ে দেয়া। এখন এটার জন্য জি যদি কোনো খরচ বহন করতে হয়, সেক্ষেত্রে যিনি জাকাত দিবেন তাকেই আসলে এটা বহন করা উচিত, যেন হুম, জাকাতের টাকাটা আপনার ত্রুটি মুক্ত হয়ে, অর্থাৎ এটার মধ্যে যেন কোনো প্রকার ফিস কাটা না হয়, সরাসরি সেটা যিনি জাকাত যার কাছে পৌঁছানো হচ্ছে তিনি হুম, যেন সেটা তুলতে পারেন। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। শেখ মোহতারাম গাজী সানাউল্লাহ রহমানী, আপনার কাছে আমরা আলোচনা শুনছিলাম জাকাত বিষয়ে। একটি ভিন্ন একটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে এক ভাই প্রশ্ন করেছেন যে ইতেকাফ সম্পর্কে। আমরা ইতেকাফ সম্পর্কে আলোচনা করতে পারি, যেহেতু ইতেকাফের সময় হয়েছে এই বিষয়ে। এক ভাই প্রশ্ন করেছে, এবছর রমজান মাসে আমি ইতিকাফ করার নিয়ত করেছি, কিন্তু আমার বাসা থেকে মসজিদে খাবার পৌঁছে দেওয়ার মতো কেউ নেই। আমি কি বাসায় গিয়ে খাবার আনতে পারবো? যদি খাবার আনতে যাই তাহলে কি আমার ইতিকাফে কোনো সমস্যা হবে কিনা? শেখ মোহতারাম গাজী সানাউল্লাহ রহমানী, আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ ইব্রাহিম কুব্বাদি। আমরা এতেকাফের একেবারে সন্নিকটে চলে এসেছি। আজকে 17 রমজান, 19 তারিখে আমরা হয়তো অনেকে এতেকাফে বসে যাব, এবং জি খুব উৎকণ্ঠার একটি সময় চলছিল আমাদের, যে মসজিদগুলিতে যদি এতেকাফের অনুমতি না মিলে, তাহলে আমি জানি না ঠিক ইউসুফ সুলতান ভাই মালয়েশিয়ার কি অবস্থা। তো ইতিমধ্যে বাংলাদেশে আমরা সরকারের পক্ষ থেকে, ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে এতেকাফের অনুমতি পেয়েছি, যে 5 ফিট বা 6 ফিট দূরত্ব বজায় রেখে মসজিদে এতেকাফ করা যাবে। এর থেকে এতেকাফের আমলটি থেকেও আমরা বঞ্চিত হচ্ছি না এবং গুনাহগার হচ্ছি না। এটি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দেখুন, এতেকাফ এমন একটি আমল যেটি আহ সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ একটি এলাকার পক্ষ থেকে যে কোনো একজন যদি এতেকাফে বসেন তাহলে এটি আদায় হয়ে যাবে। আর কেউ যদি এতেকাফে না বসেন তাহলে গোটা এলাকার সমস্ত মানুষজন গুনাহগার হবেন। তো এটি তো জি ভালো যে আমরা এতেকাফ করে থাকি, মসজিদগুলোতে এতেকাফ হয়, কিন্তু উনি যে প্রশ্নটি করেছেন, প্রথমত তাকে অভিনন্দন যে তিনি এতেকাফ করতে চান। 2 নাম্বার হলো তার বাসায় যদি কেউ না থাকে। দেখুন, জি শরিয়ার রোলটা শরিয়ার রোলটা হলো ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। রব্বুল আলামিন শরিয়তের ক্ষেত্রে সবসময় সহজ বিষয়টাকে প্রাধান্য দেন, যেটা সহজ জি সেটাকে ইসলাম সমর্থন করে। এমন যদি হয় সত্যিকার অর্থে তিনি এতেকাফ করা অবস্থায় তার খাবার পৌঁছানোর মতো কেউ না থাকে, তাহলে তিনি এসে বাসা থেকে খাবার নিয়ে যেতে পারবেন, এতেকাফ নষ্ট হবে না। তবে হ্যাঁ, এখানে লক্ষণীয় বিষয় হলো হুম, তিনি যে বাসায় আসছেন, আসার সময় একটু দোকানে গেলেন, একটু পত্রিকা পড়লেন, একটু কাঁচা তরকারি কিনলেন, আরো দুজন প্রতিবেশীর সঙ্গে সালাম কালাম হুম, করলেন, আর কি অবস্থা, কে ঢাকা থেকে এলো, কে ঢাকা থেকে চলে গেল, এলাকার গোটা হুম। গণসংযোগ করে তিনি বাসায় আসলেন এবং আবার গণসংযোগ করতে করতে তিনি মসজিদে গেলেন। এমনটি হলে ওই ব্যক্তির এতেকাফ ভেঙে যাবে। আমি যে জায়গাতে জি আসতে শেখ আরেক যাচ্ছি সেটা হ্যাঁ, হলো হুম, কেবলমাত্র প্রয়োজন যদি হয়, প্রয়োজনের জন্য জি তিনি মসজিদ থেকে বাসা আসতে পারবেন, বাসা থেকে খাবার নিয়ে যেতে পারবেন, তার একান্ত প্রয়োজনের কারণে শরীয়ত এটাকে অ্যালাউ করেছেন। কিন্তু তিনি যদি হুম। এই প্রয়োজনে বাহিরে রাস্তায় দাঁড়িয়ে গল্প গুজব করেন তাহলে কিন্তু তার ইতিকাফ ভেঙে যাবে। ধন্যবাদ আপনাকে। যে আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই এতেকাফ বিষয়ে, সেটা হচ্ছে আমরা দেখতে পাই আহ বিভিন্ন এলাকায় এতেকাফ করার মতো লোক থাকে না। তারা অন্য এলাকা থেকে বা অন্য কোনো জায়গা থেকে কাউকে এনে তার এলাকায় মসজিদে এতেকাফের ব্যবস্থা করে। তো সেক্ষেত্রে এই এতেকাফ কি এই এতেকাফের মাধ্যমে কি এলাকাবাসীর এতেকাফের যে সুন্নাহ সেটা কি আদায় হবে? এবং এই এতেকাফের বিনিময়ে যদি এই ব্যক্তিকে যাকে ধার করে নিয়ে এসেছে, যাকে হায়ার করে নিয়ে এসেছে, তাকে যদি কোনো সম্মানই দেওয়া হয় সেটা কি জায়েজ হবে কিনা? দেখুন, ধন্যবাদ। বান্দাকে চিনতে রব্বুল আলমিনের কিন্তু আইডি কার্ডের প্রয়োজন হয় না, যে মানুষটা শেরপুরের লোক না মোহাম্মদপুরের লোক। ইত্তেকাফ হলো হুম, এলাকাবাসীর উপর। আমি যে এলাকায় জি অবস্থান করছি, যে এলাকা মসজিদ, ওই এলাকার মসজিদের উপর এই এতেকাফ মানে দায়িত্ব বর্তায় হুম, মসজিদের মুসল্লিদের উপর, এলাকাবাসীর উপরে। হুম, আমি মোহাম্মদপুরে থেকে, আমি শেরপুর থেকে যদি কাউকে ভাড়ায় নিয়ে আসি, তাহলে জি নিশ্চয়ই এটা এই মোহাম্মদপুর এলাকার অধিবাসীদের এতেকাফের সওয়াব বা দায়িত্ব তাদের উপর থেকে চলে যাবে না। আর সবচেয়ে ভয়ঙ্কর হুম, কথা হলো পরের যে কথাটি আপনি বলেছেন, এতেকাফ হুম, ইসলামের শরীয়তে ইবাদতের ক্ষেত্রে ভাড়ায় খাটার কোনো বিষয় নেই। একজন লোককে আনলাম, নেই, হ্যাঁ, রিক্সা চালাতো, চালাতো, কাঁচা তরকারি বিক্রি করতো, যে তোমার কত আসতো, 3,000 টাকা, তুমি মসজিদে হুম, বসো, আমরা তোমাকে মসজিদের পক্ষ থেকে 5,000 টাকা দিয়ে দেবো। এই জাতীয় নিন্দনীয় কাজ শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ এবং অপছন্দনীয়। এই জাতীয় কাজ করলে এতেকাফ হবে না, বরং গুনাহের আশঙ্কা বেশি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সাহেব। জি সাহেব, আমরা আসবো মুফতি ইউসুফ সুলতান সাহেবের কাছে। মোহতারাম, আমরা কমেন্ট বক্স থেকে দুটি প্রশ্ন নেব। এক ভাই আমাদেরকে দুটি প্রশ্ন করেছে একসাথে। শরীফ আবু হায়াত অপু নামে এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, কারো কাছে যদি 5 ভরি স্বর্ণ থাকে
কিন্তু অন্য কোনো ক্যাশ না থাকে, তাহলে কি জাকাত দিতে হবে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হিসেবে তিনি করেছেন যে কেউ যদি ইনভেস্টমেন্ট হিসেবে জমি কেনে, যে 10 বছর পরে দাম বাড়বে তখন বিক্রি করবে, তাহলে কি সেই জমির উপর জাকাত দিতে হবে? জি, ধন্যবাদ শরীফ আবু হায়াত অপু ভাই আমাদের যে প্রশ্নটি করেছেন। কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে বা শুধু রূপা থাকে, তাহলে আমি আগেও বলেছি, শুধু স্বর্ণ থাকলে সেক্ষেত্রে স্বর্ণের নেসাব হলে তার উপর জাকাত আসবে, না হলে জাকাত আসবে না। শুধু রূপা থাকলেও তেমনি রূপার নেসাব হলে জাকাত আসবে, নতুবা আসবে না। যখন মিক্সড অ্যাসেট হয়ে যাবে, কিছু স্বর্ণ কিছু রূপা কিছু টাকা পয়সা কিছু ব্যাংক ব্যালেন্স, তখন আমরা যে কোনো একটা নেসাব হুম। হলেই আমরা বলবো যে সেখানে জাকাত আসবে। তাহলে আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে যে শুধু স্বর্ণ যদি 5 ভরি স্বর্ণ থাকে, যেহেতু সেটা হুম। 7.5 ভরি হয়নি, নেসাব হয়নি, তাহলে সেখানে জাকাত আসবে না। আর 2 নম্বর যে প্রশ্নটা করেছেন, কেউ যদি ইনভেস্টমেন্টের জন্য জমি কেনে, যে 10 বছর পরে দাম বাড়লে তখন বিক্রি করবে, তাহলে কি সেই জমির উপর জাকাত দিতে হবে? ইনভেস্টমেন্টের জন্য আপনার জমিটা অনেকভাবে আসলে কেনা হয়। আমরা এটাকে ডিফাইন করবো স্ট্রিক্টলি যেভাবে আমাদের ফুকাহায়ে কেরাম যেভাবে বলেছেন, সেটা হচ্ছে কেনার সময় যদি স্পেসিফিকলি এটাকে বিক্রয়ের নিয়ত থাকে, তাহলে আমরা এটাকে ব্যবসার সম্পদ মনে করব। যদি পরবর্তীতে নিয়ত পরিবর্তিত হয়ে যায়, এটা তখন আর ব্যবসার সম্পদ থাকবে না। নিয়ত পরিবর্তিত হয়ে যায়, ধরুন উনি বিক্রয়ের জন্য ক্রয় করেছেন, এরপর কয়েকদিন পরে ওনার মনে হলো যে না, উনি এখন এটা বিক্রি করবেন না, সেক্ষেত্রে আর হুম। এটা তখন আর ব্যবসার সম্পদ বলে গণ্য হবে না। এই 10 বছর পরে গিয়ে উনি যখন অ্যাকচুয়ালি ওটা বিক্রি করবেন, তখন ওইখান থেকে যে হুম। টাকাটা আসবে সেটা ক্যাশ হিসেবে, ব্যাংক ব্যালেন্স হিসেবে অন্যান্য জাকাতযোগ্য সম্পদের সাথে যোগ হয়ে কিন্তু জাকাত সেখানে আসবে। আর যদি উনি নিরেট বিক্রির জন্যই ক্রয় করেন এবং এই নিয়তি তার বহাল থাকে, তাহলে পুরো দশ জি। বছর ওনাকে এটার যে মূল্য, প্রতি বছর জাকাত আদায় করার সময় যে ভ্যালুয়েশন, তাকওয়িম আমরা হুম। আরবিতে বলি, সেই মূল্য হিসেবে ওনাকে 2.5% জাকাত দিয়ে যেতে হবে। জাযাকুমুল্লাহ। জি। জাযাকাল্লাহ। জি, ধন্যবাদ মোহতারাম। আমরা শাহেখ গাজী সানাউল্লাহ রহমানী আপনার কাছে জানতে চাইবো যে একটি প্রশ্ন, সেটি হচ্ছে সন্তান কি জাকাত দেওয়া যাবে? সন্তানকে। ধন্যবাদ। জাকাত দুই দিকে দেওয়া যায় না, একটি হলো নিচের হুম। নিজের নিচের দিকে, আর একটু নিজের উপরের দিকে। নিজের সন্তানকে হুম। জাকাত দেওয়া যাবে না, নিজের ছেলেকে হুম। নিজের মেয়েকে জাকাত প্রদান করা যাবে না, নিজের নাতিকে জাকাত প্রদান করা যাবে না। আরেকটু হলো উপরের দিকে, নিজের মাকে, নিজের বাবাকে, নিজের দাদাকে, নিজের দাদিকে, আমি যার হুম। থেকে হয়েছি তাদেরকে জাকাত প্রদান করতে পারবো না, যারা আমার কাছ থেকে হয়েছে তাদেরকে জাকাত প্রদান করতে পারবো না। এছাড়া আমার ডাইনে বায়ে আমার ভাইকে জাকাত দেওয়া যাবে, আমার বোনকে জাকাত দেওয়া যাবে, হুম। হুম। আমার চাচাকে জাকাত প্রদান করা যাবে, আমার মামাকে জাকাত প্রদান করা যাবে। জাকাত প্রদানের ক্ষেত্রে আফজল এবং আহাক, অধিক হকদার হলো, অধিক উত্তম হলো নিজের গরিব আত্মীয় স্বজনদেরকে জাকাত প্রদান করা। এই ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, একটু দেখে নাও, একজন মানুষ এখন দুরবস্থায় আছেন, তার মানে এই নয় যে তিনি জাকাত গ্রহণ করতে পারবেন। দেখতে হবে আমি যাকে জাকাত প্রদান করছি তিনি আবার নিজেই জাকাত দাতার হুকুমে পড়েন কিনা, এই বিষয়টি আমাদের দেখতে হবে। তো মূল কথাটি হলো, ছেলে মেয়ে আমি যাদের থেকে হয়েছি এবং যারা আমার থেকে হুম। হয়েছে এদেরকে জাকাত প্রদান করা যাবে না। এছাড়া ডাইনে বামে উপরে নিচে সব দিকে জাকাত প্রদান করা যাবে। ধন্যবাদ মহোদয়। জি মোহতারাম, ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে আরো অনেক প্রশ্ন আসছে, আমরা প্রশ্নগুলো জানবো। তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে জাকাতের হিসাব কিভাবে করতে হয়। এটা বলেছেন একজন, জিজ্ঞেস করেছে একজন, শাড়ি লুঙ্গি দিলে জাকাত আদায় হবে কিনা। কারণ আমাদের সমাজে বেশিরভাগই প্রচলন হচ্ছে যে শাড়ি অথবা লুঙ্গি দিয়ে জাকাত আদায় করে অনেকেই। তো এই বিষয়ে যদি শায়েখ ইউসুফ সুলতান আপনি বলতেন। জি, জাকাতের ক্ষেত্রে আমাদের সমাজে দুটো বহুল প্রচলিত বিষয় আমরা দেখি। এক হুম। নম্বর হচ্ছে অনেকেই জাকাত প্রপারলি হিসাব না করে আদায় করেন অনুমানের ভিত্তিতে। এটা একেবারেই ঠিক নয়। জাকাত এটা একটা সুনির্দিষ্ট হিসাব করার পর আদায় করার ইবাদত। এটার ক্ষেত্রে কোনো রকম অবহেলা সম্ভব সমীচীন নয়। আমরা যেভাবে আমাদের ব্যবসার ক্ষেত্রে টালি খাতা ব্যবহার করি, এরকম আমরা টালি খাতা, রেজিস্টার খাতা, কিংবা যারা কম্পিউটার ব্যবহার করি মাইক্রোসফট এক্সেলে, গুগল শিটে, আমরা প্রতি বছর আমাদের সকল সম্পত্তি জাকাতযোগ্য সম্পদের লেজার মেনটেন করা এবং জাকাত হিসাবের দিন সেটার ওই দিনের যে মূল্য আসে সেই মূল্যগুলোকে আপডেট করে জাকাতের হিসাব করা, এটা অত্যন্ত জরুরি। হুম। অনুমান করে যেন আমরা জাকাত না দিই। 2 নম্বর হচ্ছে আমরা জাকাত আদায় করার সময় সেটা কিভাবে দিচ্ছি সেটাও জি। খেয়াল করা। আমি অনুমানের বিষয়টা এই জন্য বললাম যে যারা শাড়ি দেন তারা অনেক ক্ষেত্রেই আসলে অনুমানের ভিত্তিতে এক ট্রাক শাড়ি নিয়ে গ্রামে গিয়ে দিয়ে আসেন। তো শাড়ির ব্যাপারটা হচ্ছে, আমরা যখন আপনার মাদ্রাসায় পড়াশোনা করেছি তখন দেখেছি এরকম মালিবাগ বা এরকম বিভিন্ন জায়গায় জাকাতের হুম। শাড়ি পাওয়া যায়, এরকম অনেক দোকান আছে। এই যে জাকাতের হ্যাঁ, হ্যাঁ। শাড়ি পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়, এগুলো এত নিম্নমানের কোয়ালিটি, যেগুলো যাকে দেয়া হচ্ছে উনি কিন্তু আসলে ব্যবহার করেন না।
বা করতে পারেন না, উনি আবার দেখা যায় আবার এটাকে বিক্রয় করেন এবং মাঝখান দিয়ে হুম। এই যারা প্রোডাকশনটা করেছে তারা মুনাফা অর্জন করেন, অর্থাৎ তাদের কাছ থেকে আমি বিক্রি আমি হয় আবার এই তাদের ক্ষেত্রে এই কাছে। ক্ষেত্রে জি একটু ইউসুফ সুলতান ভাইয়ের সঙ্গে ইন্টারফেয়ার করতে চাই। জাকাতের জি জি। শাড়ির এই বিচিত্র যে একটি শব্দ এবং বস্তু, আপনি দেশের বাইরে দীর্ঘদিন থেকে স্টাডি করছেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ অনেকগুলি দেশে আপনার স্টাডির জন্য যাওয়া হয়েছে। এই বিচিত্র বস্তু আর কোথাও আপনার দৃষ্টিগোচর হয়েছে কিনা আমি ব্যক্তিগতভাবে জানতে চাচ্ছি। জি, প্রথমত এখানে তো শাড়িও পরেই না, শুধুমাত্র তামিল ইন্ডিয়ান যারা আছেন তারা শাড়ি পরেন এবং এটাও হুম। একটা অভিজাত পোশাক। আর দুই নম্বর যে লুঙ্গি, সেটা মালেরা পরেন, ইন্দোনেশিয়ানরা পরেন, মানে কিন্তু ওই জাকাতের কাপড় জাকাতের যেটি কাপড় আমরা বলি। বলতে না, না এরকম কিছু নেই এখানে। আমরা যেটা দেখি ওনাদের মধ্যে, মাশাআল্লাহ, ওনারা যখন দান করেন ভালো কিছু, মানে সাদাকাকে অনেক অনেক সম্মানজনক একটা কিছু মনে করা হয়। আমরা যেমন সাদাকাকে, জাকাতকে মনে করি সম্পদের ময়লা, হ্যাঁ, আপনার হাতের ময়লা ময়লা বলে একটা অভিহিত করি, কিন্তু এই জন্য আমাদের অনেক সময় পরিবারের আত্মীয় স্বজন বা যাদের আসলে জাকাতের হক আছে তারাও কিন্তু জাকাত চাইতে বা জাকাত নিতে সংকোচ বোধ করেন, মনে করেন যে এটা একটা ময়লা জি বিষয়। আসলে এরকম কিছু না, এটা একটা সাদাকা। এটা যিনি দিচ্ছেন উনি সওয়াব পাচ্ছেন, আর যিনি নিচ্ছেন এটা ওনার রাইট। তা আমরা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুরে এখানে মালয় জাতিদের মধ্যে এটা দেখি যে তারা যে কোনো রকম সাদাকা, আপনাকে একটা কিছু খাওয়াতে হুম পারলে, আপনাকে একটা ভালো পরামর্শ দিতে পারলে, সবকিছুকেই তারা সাদাকা মনে করেন এবং এটার জন্য তারা তারা অত্যন্ত গর্ববোধ করেন। তো যা বলছিলাম যে জাকাতের শাড়ি বা লুঙ্গি এরকম নিম্নমানের হুম। জিনিস দিয়ে আসলে গরিব মানুষ যাদের জন্য জাকাতটা কেন যেন আনফা আলিল ফোকারা, গরিবদের জন্য উপকার হয়। এখন আমি তাকে লুঙ্গি দিলাম, এটা দিয়ে কি সে কিছু খেতে পারবে? পারবে না। সে উল্টা এটাকে আবার বিক্রয় করে অল্প কিছু টাকা পয়সা পাবে। হ্যাঁ, সাময়িক হ্যাঁ, হয়তো উপকৃত হবে, সাময়িক। এক্স্যাক্টলি। হ্যাঁ। আমরা তাদেরকে টাকা দিয়ে দেই, অথবা কোথাও যদি দেখি যে টাকাটা সে খরচ করে ফেলে বা এই মুহূর্তে সাময়িক হুম টাকা পয়সার চাহিদা নেই, সেক্ষেত্রে হুম। আমরা তাকে হয়তো প্রয়োজনীয় কিছু ক্রয় করে দিতে পারি। যেমন সে যদি কোনো স্টুডেন্ট হয় তাকে কম্পিউটার কিনে দিতে পারি। বর্তমানে কম্পিউটার জি। জানা থাকলে অনেক রকম চাকরি করা সম্ভব। সে যদি আপনার সেলাই পারে তাহলে তাকে সেলাই মেশিন ক্রয় করে দিতে পারি, যদি মহিলা হয়ে থাকে। অনুরূপভাবে রিক্সা বা ইত্যাদি হুম ক্রয় করে দিতে পারি। মোট কথা, তার জন্য হুম। হুম যেটা প্রয়োজন এটা হচ্ছে প্রথম প্রথম বিষয়। যেমন এই মুহূর্তে আজকে করোনা ভাইরাসের এই ইস্যুতে সবচেয়ে বেশি প্রয়োজন খাবার। এই মুহূর্তে হুম। সার্ভাইভ করা, টিকে থাকাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে আমরা চাল ডাল দিয়ে যদি দেই, এটা মনে হয় সবচেয়ে ইয়া হবে। তবে তারপর এটা দেখতে হবে কেস টু কেস, এটা হুম। হয়তো কারো ক্ষেত্রে একটা বেশি প্রয়োজন, কারো ক্ষেত্রে হয়তো ক্যাশ টাকাটাই বেশি প্রয়োজন। কেউ হয়তো অনেক দায়গ্রস্ত হয়ে গিয়েছেন, আমরা অনেকের কথা জানি, অনেক আলেম, অনেক হাফেজ, আবার অনেক মধ্যবিত্ত, অনেক শিক্ষক, বিভিন্ন ক্যাটাগরির, বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ যারা অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন এই গত 2-3 মাসে। তো আমরা তাদেরকে জি ঋণ পরিশোধের জন্য দিতে পারি। আল্লাহ তাআলা ওয়াল গারিমিন একটি খাত বলেছেন ঋণ পরিশোধ করার জন্য, অর্থাৎ যারা যারা ঋণগ্রস্ত হয়ে ফকির হয়ে গিয়েছেন, অভাবী জি। হয়ে গেছেন, তাদেরকে আমরা দিতে পারি। কিন্তু সেটা যেন হিসেব করে দেই এবং এমন ভাবে দেই যেটাতে তার উপকার হবে। শুধু শুধু শাড়ি লুঙ্গি এগুলো জাস্ট একটা অপচয়, এবং এটার মাধ্যমে জি শুধুমাত্র আমরা সমাজের একটা শ্রেণীকে আপনার উপকৃত করছি, আর কিছুই না। জাযাকুমুল্লাহ। জি, চমৎকার বলেছেন শায়েখ। আসলে এটা ক্ষণস্থায়ী, একেবারে অল্প সময়ের জন্য উপকার হয় এমন না। শাড়ি লুঙ্গি এগুলো আমাদের বাংলাদেশে প্রচলন বেশি। আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে একজন মানুষ যেন স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে, সেই পরিমাণ মানুষকে জাকাতের টাকা বা জাকাতের অর্থ প্রদান করা উচিত। যে মহতারাম, চমৎকার জাকাতের বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম, আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নটি জানবো শাহেখ গাজী সানাউল্লাহ রহমানী আপনার কাছ থেকে, যে পাওনা টাকা জাকাতের দেওয়ার পদ্ধতি কি? পাওনা টাকা। ধন্যবাদ আপনাকে। পাওনা টাকা জাকাত প্রদানের দুটি বিষয়। একটি হলো একজন লোকের কাছে আমি 5 লক্ষ টাকা পাই, এখন হুম এই 5 লক্ষ টাকার জাকাত আমাকে প্রদান করতে হবে কিনা, এক্ষেত্রে শরিয়া দুটো ব্যাখ্যার কথা বলেছে। একটি হলো এই টাকাটির ব্যাপারে আমার কোনো কনফিউশন আছে কিনা, যে এই টাকা তিনি আমাকে এখন দিবেন, বা আমি এই টাকাটা কয় মাস পরে পেতে পারি। একটি বিষয় হলো যদি এমন থাকে যে কনফার্ম আমি এই টাকাটা পাবো, তাহলে আমি এখনই আমার পক্ষ থেকে এই টাকার জাকাত দিয়ে দিতে পারি। আর এমন যদি হুম হয় যে এই পাওনা টাকা কবে পাই এটার কোনো ঠিক হুম ঠিকানা নেই, এটার কোনো গ্যারান্টি নেই, তাহলে শরিয়া আরেকটি সহজ বিষয় বাতলে দিয়েছে, আপনি অপেক্ষা করুন, যখন আপনি টাকাটি পাবেন তখন আপনি একসঙ্গে প্রদান করে দিবেন। আর যদি এমন জি হয় অনেক পাওনাদার থাকে যে আমরা জানি যে এটা কোনোভাবেই আর আমার কাছে ফেরত দিবে না, এটা যদি একেবারে ইয়াকিনান হয়ে যায় সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু যদি আমি মনে করি যে আমি ফেরত পাবো, সেক্ষেত্রে সহজ করে হলো আমি এখন দিয়ে দেবো, অথবা শরিয়া এতটুকু অনুমতি দিয়েছে চাইলে আমি যখন আমার পাওনার টাকা আমার হাতে চলে আসবে তখন আমি হুম একসঙ্গে জাকাত প্রদান করতে পারি। তবে লক্ষ্য রাখতে হবে মুফতি ইসলাম যেটি বলেছেন, আমার হিসাবটা থাকতে হবে যে কত বছর পর্যন্ত সেই টাকা থেকে আমি জাকাত প্রদান করিনি, একেবারে পুঙ্খানুপুঙ্খ হিসাব থাকতে হবে।
সেই হিসাব অনুযায়ী আমাকে জাকাত প্রদান করতে হবে। ধন্যবাদ ইব্রাহিম কুব্বাদ। ধন্যবাদ শেখ। আমরা আসতে চাই শেখ ইউসুফ সুলতান মোহতারাম আপনার কাছে। আমরা বস্তুর উপরে বা নগদ অর্থের উপরে জাকাতের বিষয়ে আমরা জেনেছি। এই মুহূর্তে আমি জানতে চাইবো আপনার কাছে যে ফসলের উপর জাকাতের বিধান কি, ফসল জাকাত কিভাবে আদায় করবে? জি, জাযাকাল্লাহ। ফসলের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুন ওয়া কানা আসারিয়ান আল উশরু ওয়া মা সুকিয়া বিন নাদহি নুসফুল উশরি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা সহিহ বুখারীর হাদিস, যে বৃষ্টির পানি বা প্রবাহিত পানি দিয়ে যেটা আপনার যে ফসল উৎপন্ন হয় বা যে ফসল সিঞ্চিত হয় সেখানে 10% মানে জাকাত দিতে হবে, সাদাকা দিতে হবে। আর যেটা আপনার কৃত্রিম ভাবে পানি সেচ করে করতে হয় সেখানে 5% দিতে হবে। তো প্রথম কথা হচ্ছে, জি এটা একটা মৌলিক হাদিস। এই মৌলিক হাদিসের মাঝে যেটা বলা হয়েছে যে যে ফসল আপনার অটোমেটিকলি ন্যাচারালি আপনার সেচ হয়, অর্থাৎ আলাদাভাবে সেচ করতে হয় না, সেখানে আমরা হুম 10% দেবো। আর যেটা কৃত্রিম ভাবে হয় সেখানে 5%। এখন কখনো কখনো এমন হয় যে আমার বৃষ্টির পানি, এবং আমাদের দেশে যেটা আমরা মনে করি যে বৃষ্টির পানিও আপনার হয়, আবার কখনো আপনার কৃত্রিম ভাবে সেচ করতে হয়। এক্ষেত্রে জি আইওফি, আন্তর্জাতিক একটা সারিয়া স্ট্যান্ডার্ড প্রণেতা প্রতিষ্ঠান, তারা বলেছে যে এখানে 7.5%, অর্থাৎ 5 এবং 10-এর মাঝামাঝি যেটা, সেটা প্রদান করবে। এখন এখানে নিসাব কি? আমরা যেমন ভাবে জাকাতের ক্ষেত্রে নিসাবের কথা বলি যে মিনিমাম কতটুকু, কত পরিমাণ হলে আমরা জাকাত দিব, এটা এটা এক নম্বর, যে নিসাবটা কি আর কোন ধরনের ফসলের ক্ষেত্রে আমাদের জাকাত আসবে। তো প্রথমে হুম ফসলের ব্যাপারটা বলি, যে ফসল এবং শস্য যদি হয়, বিশেষ করে শস্য জাতীয় যদি হয়, এই ব্যাপারে মোটামুটি সকল মাযহাব একমত যে সব ধরনের শস্যের মধ্যেই আপনার এই জাকাতটা দিতে হবে। আর যদি ফল হয়, ফলের ব্যাপারে আপনার কিছু মাযহাব মনে করেন যে আপনার জাকাত দিতে হবে না, তবে আমরা ফিকহ হানাফি অনুসারে ফলের ক্ষেত্রেও আমরা জাকাত দেওয়ার কথা বলি। হুম এবং সবজি যদি হয়, শাকসবজি যেটা যেটা দ্রুত পচনশীল, এখানেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহের বক্তব্য হচ্ছে যে জাকাত আসবে। বাকি অন্যদের বক্তব্য হচ্ছে যে এখানে জাকাত আসবে না, কারণ এটা দ্রুত পচনশীল। এখন কি জি পরিমাণ সম্পদ হলে জাকাত আসবে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু হাদিসের আলোকে আপনার পরিমাণটা হচ্ছে 5 ওয়াসাক। আরবি শব্দ হুম 5 ওয়াসাক। এই 5 ওয়াসাকের ব্যাখ্যা হচ্ছে আপনার আপনার 60 সা। 60 জি সা, সাও একটা পরিমাণ। এক এক সা এর মধ্যে আপনার প্রায় 3 কেজি 300 গ্রামের মতো হয়। তো 60 সা টোটাল হুম হয় প্রায় 982 কিলোগ্রাম। যেটা আমরা যদি মন হিসাব করি অলমোস্ট 25 মনের মতো হয়। অর্থাৎ ন্যূনতম 25 মন যদি আমার ফসল হয়, সেখান থেকে আমি 5%, 10% বা 7.5%, যেভাবে আমরা আলোচনা করলাম, সেভাবে আমরা জাকাত দিয়ে দেবো। এবং এখানে আপনার ওই হুম বছর ঘুরতে হবে এরকম না। এটা আল্লাহ 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 তাআলা কোরআন কারিমে বলেছেন, আপনার কোরআনে একটা আয়াতে আছে যে ওয়াআতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, ফসল কাটার দিন, যেদিন তোমরা ফসল হুম কাটবে সেদিন তোমরা এটার হক আদায় করো। সেই আয়াতের ভিত্তিতে উলামায়ে কেরাম বলেন যে যখন ফসল আসবে, সেটা বছরের হুম অতিক্রান্তের প্রয়োজন নেই, তখনই সেখান থেকে আমরা এই পরিমাণ জাকাতটা দিয়ে দিব। জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকাল্লাহ শেখ। জি শেখ মোহতারাম গাজী সানাউল্লাহ রহমানের কাছে আসতে চাই আমরা। উম, আমরা জানতে চাইবো যে আমরা অনেকেই অনেক দামি দামি মোবাইল ইউজ করি, অথবা একাধিক মোবাইল ইউজ করি, অথবা ল্যাপটপ কম্পিউটার ইউজ করি। তো এইসব বিষয়ে জাকাতের বিধান কি, বা এইসব বিষয়ে জাকাত দিতে হবে কিনা? দেখুন, আমি সম্ভবত বাক্যটি আরেকবার বলেছি, রব্বুল আলামিন শরিয়া সম্পর্কে আল্লাহর রোলটা কি, আল্লাহ তাআলা কোন পলিসি হুম গ্রহণ করেন, এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে শরিয়ার ব্যাপারে আল্লাহ তাআলা সহজতাকে অবলম্বন করেন, সহজকে প্রাধান্য দেন। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আপনি দেখুন কত ইজি ধর্ম, কত চমৎকার ধর্ম ইসলাম। আপনি 2 লক্ষ টাকা দামের যদি একটি আইফোন ইউজ করেন, আপনার ফোনের উপর হুম কিন্তু জাকাত আসছে না। আপনি যদি আপনার হুম ব্যক্তিগত প্রয়োজনে বিএমডব্লিউ ব্যবহার করেন, এই টাকায় কিন্তু হুম আপনার জাকাত আসছে, কারণ এটা আপনি ব্যবহার করছেন, ব্যবহার্য জিনিস, সুতরাং জাকাত আসবে না। অথচ জি আপনি 1 লক্ষ টাকার একটি পণ্য যেটি আপনি বেচা কেনা করেন, যেটি থেকে আপনি ইস্তেফাদা গ্রহণ করেন, এখানে জাকাত আসবে, যেহেতু এটা আপনার ব্যবসায়িক পণ্য এবং এর সঙ্গে আরো অন্যগুলি শর্ত যোগ করা হয়েছে। মোতারাম, আমি একটি প্রশ্ন হুম আমি আপনার উত্তরের সঙ্গে যুক্ত করতে চাই। আমরা জি কার সঙ্গে 2 নাম্বারে করতে চাই? জিজ্ঞেস করি, ভাই অমুক জায়গার প্লটটা, না এটা আমি কখনো হয়তো তারিখ করবো, অমুক জায়গার ফ্ল্যাটটা, না এটা চিন্তা করতেছি। হুম দেখুন, আমরা তো জানি যে এই জমিটা আমি কেন রেখেছি, আমরা তো জানি যে ফ্ল্যাটটা আমি কেন কিনছি। রব্বুল হুম আলামিন আমার ব্যবহার জিনিস দ্বারা সকল কিছুর উপর যাকাত আমার উপর খরচ করেছেন। আল্লাহর সঙ্গে 2 নাম্বারে করার কোনো সুযোগ নেই। আল্লাহকে এই শরিয়াকে ঠকানো মানে আমি আমার নিজেকে ঠকানো। এই জন্য জি শরিয়া যেখানে অনুমতি দিয়েছে দামি ফোন, দামি গাড়ি, দামি বাড়ি,
আপনি ব্যবহার্য কোনো জিনিসের উপর জাকাত প্রদান করতে হবে না। সুতরাং আমি তো, আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিলেন, কিন্তু যেটা আমি আসলে ব্যবসার জন্য করছি সেটা থেকে আমরা কেন লুকোচুরি করার চেষ্টা করছি? রব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যিকার অর্থে কল্যাণ এবং খায়ের বুঝার তৌফিক দান করে। ধন্যবাদ মাওলানা কুতুবী। আমিন আমিন। আসলে ইসলাম আমাদের জন্য অনেক সহজ করেছে, আমাদেরকে অনেক সহজ ভাবে পদ্ধতি বাতিয়ে দিয়েছেন। আমরা আপনার আলোচনায় সেটাই আমরা বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা আসতে চাই মোহতারাম মুফতি ইউসুফ সুলতান। আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে প্রায় চলে এসেছি। আমরা জাকাতের সম্পর্কে অনেক কিছু জানলাম, জাকাতের পরিমাণ, জাকাতের বিধান সম্পর্কে জানলাম, জাকাত কাদেরকে দিতে হবে সবকিছু জানলাম। তো এখন শেষ মুহূর্তে এসে আমি একটু প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে জাকাত ওয়াজিব, জাকাত ফরজ হয়েছে, জাকাত দেওয়ার উপযুক্ত, তবুও অনেকে জাকাত দিতে গাফলতি করে, জাকাত দিতে চায় না, জাকাত দেয় না। তাদের জন্য ইসলাম কি বলেছে, ইসলাম তাদের জন্য কি ধরনের শাস্তি বিধান দিয়েছে, সে বিষয়ে আপনি শেষ মুহূর্তে এসে বলবেন। জি, জাযাকাল্লাহ খাইরান। এখানে একটা বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে একটি আয়াত আছে যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এটা সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে যারা স্বর্ণরূপা জমা করে এবং আল্লাহর পথে সেটা খরচ করে না, অর্থাৎ আল্লাহ তাআলা যেভাবে খরচ করার কথা বলেছেন, নির্দেশ দিয়েছেন, সেভাবে তারা খরচ করে না, তাদেরকে আপনি কঠিন কষ্টদায়ক শাস্তির সুসংবাদ দিন। এই সুসংবাদটা হচ্ছে ব্যঙ্গাত্মক, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে এই শাস্তির কথা আপনি তাদেরকে জানিয়ে দিন। শাস্তিটা কেমন? যে সেদিন তাদের সম্পদগুলো আগুনে পোড়ানো হবে এবং এইটা দিয়ে তাদের পার্শ্বদেশ, তাদের মুখমণ্ডল, তাদের পিঠে আপনার করা হবে, দাগ দেয়া হবে এবং বলা হবে এই যে তোমরা যেই সম্পদ জমা করেছিলে এটা এখন আস্বাদন করো, এটার জি টেস্ট এখন নাও। হ্যাঁ, ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এখন কেউ যদি জি। জাকাত না দিতে চায়, অস্বীকার করে, একটা হচ্ছে জাকাতের বিধানকে যদি কেউ অস্বীকার করে, এটা তো কুফরি, সে কুফরি, ইসলাম হ্যাঁ। অস্বীকারী হয়ে যাবে। আর যদি কেউ জাকাত সে দিতে টালবাহানা করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যদি থাকতেন তাহলে তার বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণা করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম খলিফা। তিনি যখন আপনার খলিফার আসনে অধিষ্ঠিত হন, তখন এমনও ছিলেন অনেকে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যাকাত দিতেন, এখন একটু গড়িমসি করছিলেন। তিনি তাদের ব্যাপারে জি খুব আপনার রাগান্বিত হলেন এবং ঘোষণা দিলেন যে এমন যদি হয় যে রাসূল সাল্লাল্লাহু জীবদ্দশায় পশুর সাথে পশুর একটা রশিও সে যাকাত দিয়েছে, এখন সেই রশিটা অস্বীকার করছে, তাহলে আমি তার ব্যাপারে যুদ্ধ ঘোষণা করব। কারণ এটা ইসলামের একটা ফরজ বিধান, এখানে আসলে কোনো প্রকার গড়িমসি করার সুযোগ নেই। তো যাই হোক, যে প্রশ্নটি আপনি করছিলেন যে যাকাত যদি কেউ অনাদায়ী রাখে তাহলে সে আসলে দায়গ্রস্ত হয়ে আপনার মারা যায়, এবং এই মারা যাওয়ার জি পরেও অনেক ওলামায়ে কেরামের মত হচ্ছে মারা যাওয়ার পরেও তার এই দায়টা থেকে যায় এবং তার উত্তরাধিকার সম্পদ থেকে হলেও এটাকে আদায় করে দেওয়া উচিত। তো এটা অত্যন্ত অত্যন্ত জি জি। আপনার ইম্পর্টেন্ট একটা বিষয়। আর আরেকটা হ্যাঁ বিষয় হ্যাঁ। আমি একটু তুলতে চাই, যেটা আজকে আমাদের আলোচনায় আসেনি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা যখন আচ্ছা ঋণ নেই অবশ্যই। বা কারো কাছে হুম আমরা দায়গ্রস্ত হই, সেটার জাকাত সেটাকে আমরা কিভাবে হিসাব করব? শুরুর দিকে আমাদের হুম গাজী সানাউল্লাহ ভাই এটা সম্পর্কে হালকা টাচ করেছিলেন। তা আমরা যখন ঋণ নেই কোনো কিছুর জন্য, এখানে মৌলিকভাবে দেখতে হবে যে ঋণটা আমাদের নিজস্ব প্রয়োজনের জন্য কিনা। তো আমরা যদি নিজস্ব প্রয়োজনের জন্য ঋণটা নিয়ে থাকি এবং সেটা আমাদের ইমিডিয়েটলি পেয়েবল হয়, অর্থাৎ আমাকে যে কোনো সময় ঋণদাতা আমার কাছ থেকে টাকাটা চাইবে, আমাকে পে করতে হবে, অথবা আগামী আগামী ১ চন্দ্র বছরের মধ্যে আমাকে পে করতে হবে, সেক্ষেত্রে আমরা এই টাকাটা, ঋণের টাকাটা জাকাতের হিসাব থেকে বাদ দেব। কেন বাদ জি দেব? কারণ হঠাৎ করে উনি যখন টাকাটা চাবে, আমি সেখান থেকে যদি 2.5% দিয়ে দিই তাহলে তো ওই টাকাটা কমে গেল, আমি পুরো টাকাটা তাকে পে করতে পারবো না, এই জন্য। আর হুম যদি আমি এমন ভাবে ঋণ নেই যে ঋণটা আমার আমার প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুর জন্য, কিংবা আপনার আমরা আমরা 1 বছরের বাইরে গিয়েও আমি পে করতে পারবো, অর্থাৎ কিস্তিতে পে করতে পারবো আগামী কয়েক বছরে, অথবা 1 বছরের পরে গিয়ে আমি পে করবো, তাহলে আগামী 1 বছরে যেটা আমাকে পে করতে হবে, পরিশোধ করতে হবে, শুধু ওইটাই আমরা জাকাতের হিসাব থেকে বাদ দিতে পারবো। একদম আজীবন 5 বছর 10 বছরের জন্য যেগুলো পে করবো, সব ঋণকে আমরা জাকাতের হিসাব থেকে বাদ দিতে পারবো না। এটা আমি এজন্য বললাম যে আমাদের অনেকের একটা মিসকনসেপশন আছে যে ঋণ থাকলে ঋণকে আমরা পুরোটাই জাকাতের হিসাব থেকে বাদ দিয়ে দিব, ফলে অনেক বড় লোক, যেমন ভাবে গাজী সানাউল্লাহ ভাই বলছিলেন যে অনেক প্রাডো গাড়ি হাঁকাচ্ছেন বা ইত্যাদি হাঁকাচ্ছেন, কিন্তু ওনার ঋণ যদি আমরা বাদ দিই, হুম ব্যবসার ঋণ বা ইত্যাদি ফ্ল্যাটের ঋণ ইত্যাদি যদি বাদ দেই, তাহলে উনি নিজেই ফাকির হয়ে যান, অর্থাৎ ওনাকেই উল্টো হুম জাকাত দিতে হয়, এরকম পরিস্থিতি কিন্তু দিতে হয়ে হবে, যায়। হ্যাঁ। জাকাত দেওয়ার লোক আসলে আমরা কিন্তু তখন পাবো না। জাযাকুমুল্লাহ খাইরান।
শুক্রিয়া মহতারাম, চমৎকার ভাবে বলছিলেন। আমরা অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। শায়েখ গাজী সানাউল্লাহ রহমানী, আপনার কাছ থেকে শেষ মুহূর্তে এসে জানবো যে জাকাত, আমরা যেটা আলোচনা করছিলাম যে জাকাত দিতে অস্বীকার করে বা জাকাতের বিধানকে এড়িয়ে চলে বা জাকাত দেয় না, ফাঁকি দেয়, তাদের বিষয়ে যদি আপনি শেষ মুহূর্তে এসে কিছু বলতেন এবং অনুষ্ঠান শেষ মুহূর্তে আপনি দর্শকদের জন্য কিছু বলতেন জাকাত বিষয়ে। ইব্রাহিম কুব্বাজি, আপনাকে ধন্যবাদ। আমি নূরকে অনুরোধ জানাবো যে ইউসুফ সুলতান ভাইয়ের মতো জাকাত স্পেশালিস্ট অথবা ইসলামী ইকোনমিক নিয়ে প্রচুর জানাশোনা যারা আছে এদেরকে নিয়ে আরো লাইভের আমার একটি প্রত্যাশা, যাতে করে দর্শকদের প্রচুর প্রচুর প্রশ্ন, আজকে আমি দেখতে পেলাম যে অনেক প্রশ্ন, সব উত্তর আমাদের দেওয়া যায়নি। আমি একটি কথা শুধু বলতে চাই, জাকাত দাতার মালিকও আল্লাহ, জাকাত গ্রহীতার মালিকও আল্লাহ। তিনি জাকাত প্রদান করছেন, একেও আল্লাহ তাআলা বানিয়েছেন, এই সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। আর যারা আজকে একটু অর্থের অভাবে একটু খাবার তাদের জুটছে না, এরাও কিন্তু আল্লাহর বান্দা। এবং এই যে আল্লাহ তাআলা সম্পদ খালি করেছেন, সম্পদ হীন করেছেন, এটি আল্লাহর একটি সৃষ্টির বৈচিত্র্য। তিনি কাউকে সম্পদ দিয়ে সম্পদ খালি করেছেন এবং দেখতে চান সম্পদ পেয়ে সে আল্লাহর শুকরিয়া আদায় করে কিনা এবং সে তার মালের যাকাত প্রদান করে কিনা। আর কাউকে সম্পদহীন করেছেন এই কারণে দেখতে চান আল্লাহ তাআলা যে সে আল্লাহর পরীক্ষায় ধৈর্য ধারণ করে এবং মানুষ তার হক যথাযথভাবে প্রয়োজন এবং হককে পূরণ করে কিনা। এক কবির কথা মনে পড়ে গেল, দিয়ে দোন দিয়ে দোন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। মোহতারাম, শরিয়ার কথা বাদ দিচ্ছি, আমি মানবিকতার কথা বলছি। এই যে সম্পদ, কোন মানুষ যদি এই কথা মনে করে যে আমি আমার যোগ্যতায় অভিজ্ঞতায় সম্পদ উপার্জন করছি, আল্লাহর কসম সম্পূর্ণ ভুল সে মনে করে। কোন মানুষ তার চিন্তার মাধ্যমে, কায়িক শ্রমের মাধ্যমে সম্পদ উপার্জন করতে পারে না মহতারাম। আজকে যারা সমাজের সম্পদশালী, যারা কোটি টাকার মালিক, যারা দামি গাড়ি হাঁকাচ্ছেন, দামি বাড়িতে থাকছে, এটা আল্লাহর দান। এই নিয়ামত এবং ফজল মিনাল্লাহি তাআলা, শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে। এবং এটিও নিয়ামত যে আল্লাহ আপনাকে দাতা বানিয়েছেন, গ্রহীতা বানান। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। সুতরাং যখন আল্লাহ আপনাকে দাতা বানিয়েছেন, আমার তো উচিত যে আমি যাকাত যথাযথভাবে প্রদান করব এবং উপরন্তু একটু বেশি প্রদান করব। হে রব, তোমার শুকরিয়া, তুমি আমাকে সম্পদশালী বানিয়েছো। আর যারা গ্রহণ করছেন, একটি মাসলা সম্বন্ধে ইউসুফ সুলতান ভাই বলেছেন, যাকাত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই অনেকে প্রশ্ন করে থাকেন যে আমাকে উচ্চারণ করে আমাকে বলতে হবে কিনা। না মহতারাম, যাকাতের টাকা এটা আপনার মনে থাকতে হবে, যাকে দিচ্ছেন তাকে যেন এই কথা আপনি না বলেন যে তোমাকে যাকাত তার টাকা দিলাম। কারণ তিনি যে গ্রহণ করছেন, তিনি তো আপনার উপকার করছেন, তিনি উপকার করে আপনার সম্পদকে বৃদ্ধি করে দিচ্ছেন, তিনি উপকার করে আপনার সম্পদকে পবিত্র করে দিচ্ছেন। এই জন্য যাকাত প্রদান করার ক্ষেত্রে আমি যেন কোনো গরিমসি না করি, আর সেই আল্লাহকে ভয় করি যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, যে আল্লাহ সম্পদ দেওয়ার মালিক, যে আল্লাহ অসংখ্য সম্পদ তালিকা মুহূর্তের মধ্যে করপদহীন করে দেওয়ার মালিক। সবকিছু আল্লাহ আল্লাহর কাছে ইউতি মাইয়াশা, যাকে তিনি তাকে প্রদান করেন। সকালবেলার বাদশাও তিনি বানান, বিকালবেলার ফকিরও তিনি বানান, সম্পদশালীও তিনি বানান, ক্ষমতাশালীও তিনি বানান, সম্পদহীনও তিনি করেন, ক্ষমতাহীনও তিনি। এই জন্য সম্পদ আর ক্ষমতার মোহ যেন আমাকে দরিদ্র মানুষ থেকে দূরে না নেয়, বরং মানুষের হৃদয়ের কান্না যেন আমি শুনতে পারি, মানুষের পাশে যেন দাঁড়াতে পারি। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন, এই প্রত্যাশা করি। ধন্যবাদ। শুকরিয়া। যারা সুন্দর বলছিলেন যে দরিদ্র বিমোচনে আমরা জানি জাকাতের ভূমিকা অপরিসীম। তো শেষ মুহূর্তে এসে আমরা মোহতারাম ইউসুফ সুলতানের কাছে জানতে চাইবো যে দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা নিয়ে আমরা আলোচনা আজকে করেছি, জাকাতের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে আলোচনা করেছি। বাকি এত অল্প সময়ে জাকাতের সব বিষয়ে আলোচনা করা সম্ভব হয়নি। তো দর্শক যারা আছেন, আমাদের সাথে যুক্ত আছেন, আপনারা যদি চান আমরা ইনশাল্লাহ জাকাত বিষয়ে আরো আলোচনা করব পরবর্তীতে যে কোনো সময়। আমরা এখন শেষ মুহূর্তে জাকাতের, দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা ছোট করে জানতে চাইবো শায়েখের কাছে। শায়েখ মুফতি ইউসুফ সুলতান। জি, জাযাকুমুল্লাহ। আমি একটি বিষয় শেষে বলতে যাচ্ছিলাম সবাইকে, যে আমরা বর্তমানে করোনা ভাইরাস ইস্যুতে সবাই কিন্তু আমাদের ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তা অনুভব করছি, হতাশ হচ্ছি ইত্যাদি। তো যাদের কাছে আমাদের কিছু টাকা পয়সা আছে, আমাদের যাদের উপর জাকাত আছে, জাকাত ওয়াজিব হয়েছে, তাদের জন্য খুব শর্টকাট একটা উপায় কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল কোরআন কারীমের দুইটা আয়াত আমি কোট করবো। একটা হচ্ছে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা রিবাকে ধ্বংস করে দেন, সাদাকাতকে বাড়িয়ে দেন, যাকাতকে বাড়িয়ে দেন। এটা একটা আয়াত। আরেকটা আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওমা আতাইতুম মিন রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদাঈফুন। সূরা রুমের 39 নম্বর আয়াত। যে তোমরা যে সুদ খাও, সুদ দাও, এটা আসলে মনে হয় যে মানুষের সম্পদে বাড়ছে, কিন্তু আল্লাহর কাছে এটা বাড়ে না।
বরং তোমরা যে জাকাত দাও আল্লাহ সন্তুষ্টি চিত্তে, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, সেটা বহুগুণ বৃদ্ধি পায়। এই দুই আয়াতের আলোকে আমরা বলতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে প্রমিস করেছেন, ওয়াদা করেছেন যে আমরা যদি সাদাকাত দিই, জাকাত দিই, সেটা তিনি বহু গুণে বাড়িয়ে দিবেন। কাজে আপনি যদি আপনার জি সম্পদের সুরক্ষা চান, আপনি যদি চান এই বর্তমান এই প্যান্ডেমিকে, এই মহামারীর সময় আপনার সম্পদের বারাকা বৃদ্ধি পাক, তাহলে এটার চেয়ে আসলে উত্তম আর কোনো শর্টকাট নেই যে আপনার জাকাত, আপনার সাদাকাত সেটা সময় মতো এই মুহূর্তে পরিশোধ করে দেয়া। আর সর্বশেষ ইব্রাহিম কোব্বাতি ভাই এবং নূর টিভিকে ধন্যবাদ। যে কথাটি আপনি বলছিলেন যে সব মাসালা আমাদের এখানে জানা সম্ভব হয়নি, তা আমি দর্শকদেরকে অনুরোধ করব আমার নিজস্ব পেজে এবং হুম ইউটিউবে আপনি ইউসুফ সুলতান লিখে যদি জাকাত কিভাবে হিসাব করতে হয়, কিভাবে আদায় করতে হয় সার্চ করেন, বেশ কিছু ভিডিও আমি করেছি। এবং আমাদের আরেকটা প্রতিষ্ঠান আইএফএ কনসালটেন্সি থেকেও আমরা জাকাত নিয়ে অনেক কিছু করেছি। আশা করি ইনশাআল্লাহ আপনারা সেখানে অনেক বিষয়ের সমাধান পাবেন। জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকাল্লাহ মুহতারাম মুহতারাম মুফতি ইউসুফ সুলতান এবং শেখ গাজী সানাউল্লাহ রহমানী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানাই। অনেকক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে যুক্ত ছিলেন, অনেক বিষয়ে আমাদের সাথে আলোকপাত করেছেন। সবাই আপনার দুজনকেই নূরের পক্ষ থেকে, আমি ইব্রাহিম কোবাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। যারা দর্শক আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ছোট আলোচনা লাইভ শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নূরের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের রমজান গুলো, সকলের আমল গুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান।